ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে। এরে নবীর উম্মত, এরে আমার কলিজার যুবক, যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, ওই নবীকে পর্যন্ত আল্লাহ বলেন নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, কারণ কাফের ও রাসূলের ইসলামের দুশমন, মুনাফিকেরাও রাসূল ও ইসলামের দুশমন। রহমতের নবীকে আল্লাহ বলেন তাকওয়া অর্জন করেন, বড় দাম, এই পুঁজিটা অর্জন করতে পারলে বিনা হিসাবে জান্নাত। এখন এই তাকওয়া কোথায় পাবেন? قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার এক গোডাউন আছে, তাকওয়ার গোডাউন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, তাদের নেক নজর লাগাও, তোমার ভেতরে আল্লাহর ভয় তাকওয়া চলে আসবে। আর যার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, একটা সন্তান মা বাবার ভয়ে অন্যায় করে না, একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয় অন্যায় করে না। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দা নাড়ালের মা বোনেরা, অনুরোধ, এখনো সময় আছে, ঘুরে দাঁড়াও, জীবনটা নষ্ট করিও না রে যুবক। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, এরম নাই? তো তোর কপালে তুই নিজের পায়ের জুতা খুইলা বাড়ি মেয়েরা নিজেরে প্রশ্ন কর, তুই পারো না কারে বেঈমান?
তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই। বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ওসিডিসিএসপির চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে না জানি কার অভিশাপ লাগলো। ভয় লাগে, মা বাবার অভিশাপ লাগলে তো বিপদ। শিক্ষকের অভিশাপ যদি লেগে যায় কপাল বড় খারাপ। উলামায়ে কেরামের যদি বরদোয়া লেগেই যায় কপাল মন্দ হয়ে যাবে। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? শ্রমিকের কাজ করে, ইটের বাটায়, সিমেন্টের ফ্যাক্টরিতে কত কষ্টের কাজ করে, একটা নামাজও ছাড়ে না, রোজাও ভাঙে না, দাড়িও কাটে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাকায়া দেখো, তোমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন মসজিদের কোনো খতিব। জিজ্ঞাসা করলে বলে আমি আরবি পারি না, আবার খতিব কেন? বলে তোমার এই সুরাত কেন? এইভাবে কি তুমি কলেজে যাও? বলে হ্যাঁ। তোমার ক্লাসের মধ্যে শিক্ষিকেরা কিছু বলে না? বলে হ্যাঁ বলে তো। কি বলে? বলে সব শিক্ষক শিক্ষিকারা বলে আমাদের কলেজের জন্য একটা গৌরবান্বিত সন্তান, নম্র ভদ্র, সবাই দোয়া করে। ক্লাসের মেয়েরা কি বলে না, চল আড্ডাখানায় যাব, পার্কে যাব? বলে বলে তো। তুই কি করো তখন? আমি তাসবিহ পড়ি, ইস্তেগফার পড়ি। কি করব? নাও বলতে পারি না, হাও বলতে পারি না। না বললে আমার ক্লাসের ছাত্র ছাত্রীরা বেজার। পার্কে যাব, হা বললে আমার আল্লাহ বেজার। আমি ইস্তেগফার পড়তে থাকি, আল্লাহর কুদরত তাকায় তাকায় দেখি। আমি চুপচাপ থাকি আর আল্লাহকে বলি আল্লাহর কুদরত। 2-3টা মেয়েই কয়, ও তো আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। জামে আমির আলী ইসলামিয়া মাদানীনগর কওমি মাদ্রাসা ও দিনারপুর খায়রুন্নেসা ইসলামিয়া টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 10 জানুয়ারি 2026। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, যদি আপনি আমি অসুস্থই থেকে যাই এ জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন, এর থেকে সুন্দর ও সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, তাদেরকেও আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আরো চলতে থাকবে ইনশাআল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, शफीअ आज़म, रसूल अकरम, रहमत आलम, नबीउल अरब वल आजम, हबीब किबरिया, अशरफुल अंबिया, सय्यदुल अंबिया, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয় না? ভাবে আছেন? ভাবে আছেন সবাই? তো দরুদ পড়লেন না কেন? মোবাইল বন্ধ করেন, সবাই পড়েন নবীর নামে আর একবার দরুদ পড়েন, আবার পড়েন। এখনো অনেক নিমক হারাম রসুলের দুশ্মনের মতো বসে আছে, অথচ রসুলের শানে একবার দরুদ পড়লে সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দান করেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যায়, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। সবাই মহব্বতে জবান খুলে আবার পড়েন। এই 3টা পুরস্কার পাবেন কয়বার পড়লে? মাত্র একবার। যদি 100 বার পড়েন, যদি প্রতিদিন 200 বার দরুদ পড়েন, উলামায়ে কেরাম বলছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা মুমিনের
কর্তব্য, এমন একটা সুন্দর আমল, আমভাবে সবার জন্য সহজ আমল, কিন্তু পাওয়ার বেশি। তবে আপনার বিশ্বাস অনুযায়ী ফলাফল আসবে। বিশ্বাসের পার্সেন্ট যত বেশি, ফলাফল তত বেশি। আপনার বিশ্বাস নেই, এজন্য দরুদ পড়েন, ফায়দাও নেই। আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময়, পরামর্শ, অর্থ দিয়েছেন, সময়, মাইক, লাইট, প্যান্ডেল, যে যতটুকু সার্বিক সহযোগিতা করেছেন, এর বরকতে আল্লাহ সকলকেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমি শুধু দোয়া নিতে আসছি এবং খুব সংক্ষেপ 2-4টি কথা বলেই বিদায় নিব। এর আগেও বয়ান শুনছেন, এরপরেও বয়ান চলবে ইনশাআল্লাহ। আর রাতে তো ঘুমের কোনো পেরেশানি নেই। কি ঘুম নাই? কোনো ঘুম নেই। গোটা দেশের মানুষ সারা রাতকে দিন বানায় মোবাইলের হক আদায় করে। কথা ঠিক না? খুব খুশির কথা। সারা রাত মোবাইলে আকাম করেন, এটা খুব খুশির কথা। ঘরে ঘরে, রুমে রুমে এই মোবাইল নিয়ে চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। চেহারার মধ্যে দাগ পড়ে গেছে যে এই লোকটা গুনাহ করতে করতে চেহারায় কোনো নূর নেই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নেই। এগুলো যে বলতেছি, কারো দিলের মধ্যে আঘাতও লাগে না, মনে করতেছে একটা মস্কারি করতেছে। অথচ কত বড় মারাত্মক অপরাধী হয়ে আছে আল্লাহর আদালতে। কোনো অনুশোচনাও নাই, চিন্তাও নাই। কারণ এখন গুনাহটাকে গুনাহই মনে করি না। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। মোবাইলের মতো মারাত্মক ক্ষতিকর কোন জিনিস আর দুনিয়াতে আবিষ্কার হয়েছে কিনা বলা কঠিন। দেখেন না, ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত। অর্থাৎ ছুরি একটা হাতে নিয়ে গলা কেটে দেওয়া ডাইরেক্ট, আর মোবাইল দিয়ে জীবন নষ্ট করা এটা ইনডাইরেক্ট। বাবাও খুশি, কিছু কিছু মুরব্বীরা, বুড়ারা গর্ব করে, আমি কুলের বলদ, কিন্তু আমার বাচ্চা বা নাতি ইঞ্জিনিয়ার ফেল, মোবাইলের সিপা সাপার সব খবর জানে, কোন পথে কত পার্সেন্ট আকাম হবে তাও জানে। ধ্বংস করে ফেললো পুরা সমাজ, জীবন, যৌবন, লেখাপড়া, একটা সাইড নাই যে ক্ষতি করেনি, এমন একটা সাইড নেই। মানুষ জানে আমি হাফিজুর রহমান কত ভালো মানুষ। আল্লাহ বলতেছে আমি জানি তুই সারা রাত মোবাইলে কি কি গুনাহ করো। মানুষ জানে তুই ভালো, আমি জানি তোর হাত খারাপ, গুনার কারণে তোর হাত নাপাক, তোর চোখ নাপাক, তোর জিহ্বা নাপাক, তোর অন্তর নাপাক। তাহলে মানুষ বলে তুই মাওলানা, মানুষ বলে তুই বক্তা, আল্লাহর আদালতে আসলে মানুষ হতে পারি নাই। বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া শুধু কঠিন না। পৃথিবীতে থেকে আর কোনো কঠিন কিছু নাই মানুষ হওয়া। এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন শুধু ডাক্তার না, একজন বিচক্ষণ ডাক্তার এবং গবেষক। কোরআনের আয়াত পড়ে আর তর্জমা করে আর গবেষণা করে, করতে 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 আল্লাহর ভুল ধরে ফেলল। বিস্তারিত আলোচনা করতে চাই না, পরিশেষে দেশে থাকতে পারল না। তাসনিমা নাসরিন এমবিবিএস ডাক্তার হয়েছে, গবেষক হয়েছে, মানুষ হতে পারে না। 1 মিনিটে সেই পয়েন্টটাই শুধু আউট করি। তাসনিমা বলে একজন পুরুষ 4 জন নারী রাখবে, আর নারী 2 জন স্বামীও রাখতে পারবে না। এটা একচাটিয়া নারীর উপরে জুলুম, আল্লাহ জালেম।
বই লেখে লেখে মানুষের কাছে প্রচার করতে লাগলো। অপপ্রচার, প্রচার না। বলতে বলতে বয়ান দিল, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার স্বাধীনতা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব পেটে। গোটা দেশের উলামায়ে কেরাম গর্জে উঠলেন, মুসলমান তাওহীদি জনতা মাঠে নেমে পড়লেন, হুঙ্কার দিলেন, এই বেশ্যা তাসলিমা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুরনিরা নেয়, মানুষ নিতে পারে না। তাহলে এমবিবিএস ডাক্তার হয়েছে, থিওরি কুকুর পশুর মতো। কারণ কি? ডাক্তার হয়েছে, গবেষক হয়েছে, কি হয় নাই? মানুষ হতে পারে না। এই যে আপনার এখানে সব মানুষ না, কি তসবিহ গুনতেছেন না? ভোটের আগের রাত্রে বিক্রি হয়ে যাবেন না? সব চিল্লাবি না একটাও, চুপ। ভোটের আগের রাত্রে বিক্রি হবেন। বাজারে যাবেন, এটা কোন থানা? নবীগঞ্জ থানায় যাবেন, দামি ভালো একটা মানের মুরগি কিনবেন 500 টাকা থেকে 1000, ঠিক? একটা ছাগল কিনবেন 15,000 থেকে 20, একটা গরু কিনবেন কত? শেয়ার করেন কত? 1 লাখ। কত? আর আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষ ভোটের আগের রাতে বিক্রি হবে 500 টাকায়। এরা মানুষ না, এরা ছাগলের চেয়েও খারাপ, এরা গরুর চেয়ে খারাপ, এরা পশুর চেয়ে খারাপ, এরা শূকরের চেয়ে খারাপ, এরা কুত্তার চেয়ে খারাপ। দলিল নিবা? দলিল নাও, সূরা আরাফ 9 পারা। وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أولئك هم الغافلون। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ঘোষণাকার? কম মানুষ না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন, আমি এদেরকে গবেষণা করার মতো কল্প দিয়েছি, গবেষণা করে না। চোখ দিয়েছি দেখার জন্য, দেখে না। কান দিয়েছি শোনার জন্য, শুনে না। বান্দার হৃদয় দিয়ে গবেষণা করবে। এই সুন্দর একটা প্যান্ডেল টানাইতে কতগুলো খুঁটি লাগলো, অথচ এর থেকে হাজার 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 কোটি গুণ বিশাল বড় আসমান আল্লাহ টানায় রাখছেন। এত বিশাল 7টা আসমান, উপরের থেকে রশির কোনো টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই। বিগাইরি আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে এত সুন্দর আসমান আল্লাহ বানায় রাখছেন, নড়াচড়াও করে না। যেদিন নড়াচড়া করবে ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। এত সুন্দর আসমান এভাবে টানায় রাখলেন। বিশাল জমিন আল্লাহ সেট করে দিলেন। জমিন থেকে কত রং বেরঙের খাদ্য আল্লাহ দিতেছেন। আমি বান্দা মাউথ নিয়ে কথা বলতেছি, হর্ন আমার কথা মেশিনের সাহায্যে দূরে নিয়ে যায়। আর আমার জিহ্বা নামের মেশিনটা 30, 40, 50, 70 বছর এত পরিমাণ কথা সাপ্লাই দিল। মাইকের মেশিনটা ফ্যান দিয়া ঠান্ডা করে বাতাস দেয়, দীর্ঘ টাইম চললে হঠাৎ আগুন লেগে যাবে, তার পুড়ে যাবে, মেশিন পুড়ে যাবে। কিন্তু জিহ্বা নামের মেশিন নাড়ায় নাড়ায় যে কত হাজার হাজার কোটি কথা সাপ্লাই দিলাম।
এই মেশিনের কে চার্জ দেয়, কে বিল দেয়, কে তৈল দেয়, এ কথা কোথার থেকে বের হয় আজও পর্যন্ত চিন্তা করি নাই। যারা করবে তারা মানুষ, যারা গবেষণা করে না তারা অমানুষ। চোখ দিলাম, মানুষ দেখবে কি দেখবে? বলে মাকে দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, কোরআন খুলে তাকায় তাকায় দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, উলামায়ে কেরাম দেখবে সওয়াব। বান্দা ওই চক্ষু দিয়া মোহাব্বতের নজরে মাকেও দেখে না, বাবাকেও দেখে না, আলেম দেখে না, কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে চোখ দিয়া তাকায় তাকায় শুধু সারা রাত গুনাহ দেখে, গুনাহ। কান দিয়েছি শোনার জন্য, কি শুনবে? আজানের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ, মা বাবার আওয়াজ। বান্দা এগুলো বাদ দিয়া গানের আওয়াজ শুনে, গীবতের আওয়াজ, গালাগালির আওয়াজ। আল্লাহ বলেন এরা মানুষ না, এরা পশু। কয় না, বালহুম আদল, এর থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এই মানুষগুলো সব হলো জাহান্নামী। তাহলে বক্তা হইছে ঠিক, কি হইতে পারি নাই? গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামিক সাবুদে আদমিরা आदमियत लाज़िमास्त उदरागर बूना बशुद ही ज़मास्त। आदमियत लहमो शाहमो पुश्ते नीस्त, आदमियत जुज़ रज़ाए दुस्ते नीस्त। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा हक्का तुकातिह, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। রহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন, মানুষের মাঝেও মর্যাদা বাড়বে, আল্লাহর আদালতেও মর্যাদা বেড়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমাটা শেষ করলাম। আল্লাহ তো মানুষ হতে পারলে টাকায় কোনোদিন মানুষ বিক্রি হয় না, পশু বিক্রি হয়। গোটা দুনিয়াটা আলোড়ন সৃষ্টি করে গেল তোমার লাইনের ওই যুবক, রক্তের ফোঁটা জমিন স্পর্শ করে দেখায় গেল। সারা দুনিয়ার মানুষ কান সজাগ করে শুনলো আর তাকায় দেখলো, টাকা দিয়া পশু কিনা যায়, অমানুষ টাকায় বিক্রি হয়। তোমার লাইনের যুবক বলে আমি হাদি, টাকায় বিক্রি হই না। तुको जाओ सुन्नते अहमद को जा, तुको जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कैबु अदन सबतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नमाई हम कुन कबूल। জীবন বড় খারাপ হয়ে গেল। এরে আমার কলিজার যুবক, এখনো কি তোমার রক্ত গরম হয় নাই? তোমার মতো যুবকের দিকে তাকায় আছে গোটা দুনিয়া। তোমার আদর্শ দিয়ে তুমি দুনিয়া কন্ট্রোল করো, তোমার আদর্শ দিয়ে তুমি সমাজকে আলোকিত করবে। যেই যুবকের কথা বলতেছি চিনো তাকে? রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়। কি যুবক দেখো নাই? 50,000 টাকার বান্ডিল
মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা মানুষ ভালোবাসার রাস্তা দিয়া পাঠিয়ে দিয়েছে। যুবকরা বলো তো, এত টাকা যে ওকে দিল, কোনোদিন কি লাইভে এসে বলেছিল আমাকে টাকা দাও? হ্যাঁ, তোমার চরিত্র এত খারাপ কেন? ওই এই মেয়ে কথা বলবেন না। ওই যুবক রাস্তা দিয়া হাঁটে, টাকা মানুষ এমনিতে দিয়া দেয়, আর তুমি সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই। এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। 500 টাকার জন্য কত নিম্নে নামছো। আর তোমার লাইনের ওই যুবক গোটা দুনিয়াটাকে গরম করে দিল। সততার মানদণ্ডের মানুষ টাকায় কোনোদিন বিক্রি হয় না, জীবন দেয়, কোনো বেঈমানের সামনে মাথা নত করে না। যুবক, তুমি আবার ঘুরে দাঁড়াও। কিসের তোমার ভয়? নিজের জীবনকে নিয়ে নতুন করে দাঁড়ায় যাও। আজকে 500 টাকার জন্য পাগল পারা হয় ঘুরো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, মাত্র 5টা বছর মোবাইলটা পানিতে ফেলে দাঁড়ায় যা, চরিত্র ঠিক রাখ। আর ডাক্তার হইয়াও যদি দাঁড়াও, 3 জায়গার দোয়া নিয়ে যদি আগাতে পারো, আল্লাহর কসম গোটা দুনিয়ার সম্মান তোর পেছনে ঘুরবে, টাকাওয়ালারা তোর কদম চুমতে থাকবে। 2 হাত দিয়ে টাকা নিবি, টাকা নিয়েও শেষ করতে পারবি না। মাত্র 5টা বছর ধৈর্য ধর, তবে চরিত্র ঠিক থাকতে হবে। নাম্বার 2, 3 জায়গার দোয়া লাগবে। ওই 3 জায়গার দোয়া লাগলে ডাক্তার হলেও হিরো, ইঞ্জিনিয়ার হলেও তুমি হিরো। আর ওই 3 জায়গার বড় দোয়া লাগলে কসম আল্লাহ, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবি। লিখে রাখ কথাগুলো। কয় জায়গার দোয়া? এই 3 জায়গার দোয়া যেমন আগুন, বড় দোয়া তেমন। মনে রাখবি, লিখে রাখ। 1 নম্বরে মা বাবা। মা বাবার দোয়া লাগলেই সন্তান জীবন সফল। দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক। আমি হাফিজুর রহমান বয়ান করি, চেয়ারে বসছি। বঙ্গোপসাগর থেকে আল্লাহ ধাক্কা দিয়া সিলেটের জমিনে চেয়ারে বসাইছেন। এটা আমার মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল। তবে আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই, আমাকে বয়ান শিখাইছেন আমার ওস্তাদ, আমার শিক্ষক। ধরে ধরে ওস্তাদ শিক্ষকের অবদান আছে না নেই? ওই শিক্ষকের যা সাথে যদি বেয়াদবি করো, লেখাপড়ার জিন্দেগি বরবাদ। 3 নাম্বার উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের দোয়া নিয়ে যদি আগাতে পারো, তোমার আখলাক চরিত্র সুন্দর হয়ে যাবে। আজ বাংলাদেশে এত ঝামেলা কেন? উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করার ফলাফল। এত মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্মানের জায়গা আছে, যেই সম্মানের জায়গা দ্বিতীয়টা নাই। ওই জায়গার নাম কি? পৃথিবীর সর্বোৎকৃষ্ট সম্মানের স্থানের নাম কি? মসজিদ। কি এত বড় দামি জায়গা, যেখানে বিড়ি ঘরেরা গেল বিড়ি ফালায় দেয়। কথা বলেন না কেন? টুপি না থাকলেও টুপি খুঁজে। সেই জায়গার এত দামি মসজিদের কমিটির মধ্যে সুদখোর দায়িত্বশীল হয় কিভাবে? কি ঠিক? তোমরা বানাইছো না? কি তোমরা তো বিরোধিতা করতে পারবে না। ওই যে ভোটের আগে টাকা খাইছো না তার, তো তোমরা বিরোধিতা করবা কিভাবে? তোমরা তো মানুষ না, অমানুষ হয়ে গেছে। 500 টাকায় বিক্রি হয়ে গেছে। কিছুদিন পরে দেখে মাইয়ের উপরে হামলা, বউয়ের চরিত্রের উপরে হামলা। চিৎকার দেয়, কিরে এক চিল্লাবি না, খবরদার। 500 টাকায় কিনা নিছি না তোর গোষ্ঠী শুদ্ধ সব।
এখন তোর মাইয়ার ধর্ষণ, তোর বউ, কোনো আওয়াজ নাই, যদি বেশি আওয়াজ দাও আস্তে মাইনাস করে ফেলবো। এখন দেশ তো মাইনাস ফর্মুলায় চলে, ভাগ বাটোয়ারায় টাকা দিয়ে কিনতে না পারলেই গোপন মিটিং, ওকে মাইনাস করে দাও। একটা সুদখোর কত বড় সমাজের জঘন্যতম ব্যক্তি যে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত তার গর্ভধারিণী মায়ের সাথে জেনার গুনাহ লেখা হয়। সুদের সাথে যাদের নাম লেখা জড়িত, এদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, একটা মোনাজাত কবুল হবে না, হজ কবুল হবে না। আর এই মসজিদের নেতা আর ইমাম সাহেব নোটিশ জারি করে, খবরদার, নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে। এরে নবীর উম্মত, এরে আমার কলিজার যুবক, যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, ওই নবীকে পর্যন্ত আল্লাহ বলেন, নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না, কারণ কাফের ও রাসূলের ইসলামের দুশমন, মুনাফিকেরাও রাসূল ও ইসলামের দুশমন। রহমতের নবীকে আল্লাহ বলেন তাকওয়া অর্জন করেন, বড় দাম, এই পুঁজিটা অর্জন করতে পারলে বিনা হিসাবে জান্নাত। এখন এই তাকওয়া কোথায় পাবেন? قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার এক গোডাউন আছে, তাকওয়ার গোডাউন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, তাদের নেক নজর লাগাও, তোমার ভেতরে আল্লাহর ভয় তাকওয়া চলে আসবে। আর যার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, একটা সন্তান মা বাবার ভয়ে অন্যায় করে না, একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয়ে অন্যায় করে না,
ঠিক যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দা নাড়ালের মা বোনেরা, অনুরোধ, এখনো সময় আছে, ঘুরে দাঁড়াও। জীবনটা নষ্ট করিও না রে যুবক। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, এরম নাই? তো তোর কপালে তুই নিজের পায়ের জুতা খুইলা বাড়ি মেয়েরা নিজেরে প্রশ্ন কর, তুই পারো না কারে বেঈমান? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই। বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ওসি ডিসিএসপির চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপালে না জানি কার অভিশাপ লাগলো। ভয় লাগে, মা বাবার অভিশাপ লাগলে তো বিপদ। শিক্ষকের অভিশাপ যদি লেগে যায় কপাল বড় খারাপ। উলামায়ে কেরামের যদি বরদোয়া লেগেই যায় কপাল মন্দ হয়ে যাবে। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? শ্রমিকের কাজ করে, ইটের বাটায়, সিমেন্টের ফ্যাক্টরিতে কত কষ্টের কাজ করে, একটা নামাজও ছাড়ে না, রোজাও ভাঙে না, দাড়িও কাটে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাকায়া দেখো, তোমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন মসজিদের কোনো খতিব। জিজ্ঞাসা করলে বলে আমি আরবি পারি না, আবার খতিব কেন? বলে তোমার এই সুরাত কেন? এইভাবে কি তুমি কলেজে যাও? বলে হ্যাঁ। তোমার ক্লাসের মধ্যে শিক্ষকেরা, শিক্ষিকেরা কিছু বলে না? বলে হ্যাঁ। বলে তো কি বলে? বলে সব শিক্ষক শিক্ষিকারা বলে আমাদের কলেজের জন্য একটা গৌরবান্বিত সন্তান, নম্র ভদ্র, সবাই দোয়া করে। ক্লাসের মেয়েরা কি বলে না, চল আড্ডাখানায় যাব, পার্কে যাব? বলে বলে তো। তুই কি করো তখন? আমি তসবিহ পড়ি, ইস্তেগফার পড়ি। কি করব? নাও বলতে পারি না, হাও বলতে পারি না। না বললে আমার ক্লাসের ছাত্র ছাত্রীরা বেজার। পার্কে যাব, হা বললে আমার আল্লাহ বেজার। আমি ইস্তেগফার পড়তে থাকি, আল্লাহর কুদরত তাকায় তাকায় দেখি, আমি চুপচাপ থাকি আর আল্লাহকে বলি আল্লাহর কুদরত। 2-3টা মেয়েই কয়, ও তো আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। মিথ্যা বলছি? তোমার কপাল খারাপ কেন? ও যুবক, এখনো সময় আছে, তুমি যাই করো, স্কুল কলেজে যা পড়ো, তুমি লাইনে দাঁড়াও। গোটা দুনিয়ার মানুষ মাত্র এক ব্যক্তির জন্য পাগল, ডাক্তার জাকির নায়েক। চিনো না? গোটা দুনিয়ার মানুষ জানে, চিনে। টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ, তুমিও ভাবে দাঁড়াও। সম্মান দিবেন কে? তো টেনশন করো কেন? যার পিছে ঘুরো, ওর নিজের সম্মান নিয়ে টানাটানি, তোমাকে কি দিবে? ও যুবক বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, ও আম্মা জানেরা,
আপনাদের মতো কত মা এখনো আছে এলাকায়, পর্দা করে নামাজ পড়ে, বেপর্দায় চলে না। ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে মার্কেটে ঘুরেন, আপনার কি ভয় লাগে না? ও বাবাজিরা, অন্তরে কি একটু দাগ কাটে না? আপনার সন্তান যেন ভবিষ্যতে আপনাদের নিয়ে গর্ব করে, এমন আদর্শ রেখে যাবেন। সন্তান এক সময় বন্ধুদের সামনে গর্ব করবে আর বলবে, আমার আম্মু না আজান হলেই নামাজে দাঁড়াতো। এটা গর্ব না? ওরে আম্মা জানেরা, আব্বা জানেরা, শুনেন, আপনার সন্তান গর্ব করে বলবে, আমার মা বাবা এত আদর্শওয়ালা, আজান হলে নামাজে দাঁড়ায় যেত। আমার আম্মু কোনোদিন মোবাইলে নাটক দেখে না, গান দেখে নাই। আমার মা কোনোদিন বেগানা পুরুষের পেছনে তাকায় নাই। আমার আব্বু জান দেখছি কোনোদিন আমার আম্মার সাথে খারাপ আচরণ করে নাই। আমার আব্বা জান বেগানা নারীর চেহারা দেখে নাই, মোবাইল নিয়ে অযথা সময় নষ্ট করে নাই। আমার মা আমার বাবা এত মিলেমিশে জীবন কাটাইছেন, এই গর্ব করবে আর দোয়া করবে। এরে আম্মা জান, আর কত বেপরদায় চলবেন আর গুনাহ করবেন? মরিয়া গেলে তো আর কেউ স্মরণ করবে না। আর যদি খারাপ আদর্শ রেখে যান, সন্তান ধিক্কার দিবে মনে মনে, আর বলবে আমার মা খারাপ, আমি কেমনে ভালো হব? আমার মাকে দেখতাম নামাজ নাই, রোজা নাই, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নাচ গান দেখতো, নাটক দেখতো, মার্কেটে মার্কেটে ঘুরতো। আমার বাবা বেগানার পেছনে ঘুরতো, আমার বাবা মোবাইলে সময় নষ্ট করত। সন্তানগুলো ধিক্কার দিবে আর বলবে আমার মা বাপ ভালো না, আমিও ভালো হতে পারি নাই। এখনো সময় আছে, তওবা করেন, মহান আল্লাহকে ডাকেন মনে মনে, আর বলেন, হে মালিক, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করবো না। সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যান। ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। যুবকেরাও তওবা করো, জীবনে তো দাড়ি কম কাটলা না, নামাজ কম ছাড়লা না, পার্কে কম দৌড়াইলা না, এখনো কি শখ মিটে নাই? আর কত রাত পার্কে পার্কে দৌড়াবা, নাচ গান করবা, মোবাইলে গুনাহ করবা? আর কতদিন গুনাহ করলে তোমার আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আর কতদিন আছে বলো? ঘুমের মধ্যে লাশ, পানির ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। এই সিলেটেই তো মোনাজাতে কানে কানে এসে বলছিল, হুজুর আপনার বয়ান শুনতে আসিয়া একটা সিএনজি যুবক ৫-৭ জন অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন জায়গায় মারা গেছে। আবার এক জায়গায় আসলাম, চোখের পানি ছেড়ে বলে মোনাজাত দিয়া বাড়িতে যাওয়ার সময় রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আজকে তুমি এখানে বয়ান শুনো, কালকে পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি? এত বাহাদুরি করো কেন? আল্লাহর কাছে তওবা করো, মাথা নত করো, নিজের চরিত্র আর আদর্শ নিয়ে নতুন করে দাঁড়াও। মনটাকে বুঝাবা শুধু একটা কথা, যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ঘুমাবেন? এখান থেকে বের হলেই গুনাহ শুরু, চোখের গুনাহ, হাতের গুনাহ, তাই তো? আর এখানে যতক্ষণ বসা থাকবেন, অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে, একটা গুনাহ লেখা হবে না। তাহলে আপনাদের আরেকজন প্রিয় ব্যক্তি, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র,
আমার কলিজার টুকরা মুফতি সাঈদ আহমদ ঢাকা, তিনি বয়ান করবেন। বয়ান শুনে শেষ দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কি নিয়তে কোনো নেফাকি আছে কি? থাকবেন? এই যে পারাপারি করেন আমগোর সাথে হাত মিলানোর জন্য না, আমরা নিষেধ করি, এরপরে আপনি আবেগ দেখান কেন? হাত উঠায় দোয়া করা লাগে না, দিল থেকে দোয়া আসে। বলছি বসে থাকবেন, এটা যদি মানেন এটাই দোয়া। যদি বিশৃঙ্খলা করেন, মনে কষ্ট, এটাই বড় দোয়া। তাহলে বসে থাকবেন তো ইনশাআল্লাহ, শেষ দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর আপনাদের এই কি জানি কাজ ধরছে কইল, মাদ্রাসার কাজ চলতেছে। সিলেটের মানুষ ধনী, সব লন্ডনী, আর দান করতে গেলে দেই 10 টাকা দান করে, বুঝি না কিছু। কেউ থাকে না বাড়ির মধ্যে, কোটি টাকা ব্যয় করে বাড়ি করে। মাদ্রাসা করবেন না, এখানে কোরআন পড়বে ছাত্ররা, এটা আগে করবেন তো। একজন দিলেই তো পারে, হয়ে যায়। বরকতের জন্য সবাই শরীক থাকবেন। কি আপনারা মাদ্রাসার জন্য সিমেন্ট, রড, বালু, ইট যখন যা পারেন দিবেন, আর দোয়াও করবেন আল্লাহ কবুল করেন। আর আপনাদের কাছে যদি কেউ ব্যাগ নিয়ে কমিটির পক্ষ থেকে যায়, 1000, 500, 100 বিসমিল্লাহ বলে দান করবেন। যদি কেউ যায়, আছে? আচ্ছা আচ্ছা, নেমে যান, স্বেচ্ছাসেবকরা নামেন, সবাই বিসমিল্লাহ বলে দিবেন। কেউ খালি হাতে ফিরাবেন না, 1000, 500, 100 কেউ ফিরাবেন না, যা পারেন দিয়েন। আল্লাহ সবার দান কবুল করেন, মাদ্রাসা কবুল করেন। দান করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে, কেউ কৃপণতা করবেন না। হ্যাঁ, 7টা রুম হবে মাদ্রাসা, এক রুম 5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, 5 লক্ষ টাকা এক রুমের খরচ। লন্ডন থেকে গাজী আমেনা বেগম নামের এক নারী 5 লক্ষ টাকার এক রুম করার টাকা দিয়ে দিবেন। আল্লাহ কবুল করেন, হায়াতে ইজ্জতে রিজিকে বরকত দান করেন। বেশি বেশি দান করবেন, যখন পারেন, না বলবেন না। এই স্বেচ্ছাসেবক নাই, এই 2 জন ফজর হইব ঘুরতে ঘুরতে, কি আজীব কারবার। তো কেউ উঠা বসা করবেন না, যেভাবে আছেন। আর আমার যাওয়ার রাস্তা বাধাগ্রস্ত করবেন না। আমি কারোর সাথে হাত মিলাবো না, ওপেন ঘোষণা। ওই ছবি তুলবেন আর হাত মিলাইবেন, এই হাত মিলানে কোনো সওয়াব নাই। অতএব শুধু শুধু আমাকে কষ্ট দিবেন না, অনুরোধ। আমি যেটা বলছি, যেখানে আছেন চুপচাপ বসে বয়ান শুনবেন, তাহলে আমি খুশি, আল্লাহও খুশি। আল্লাহ পাকে মাহফিল কবুল করেন। লন্ডন থেকে আব্দুল করিম নামের এক আল্লাহর বান্দা 50,000 আল্লাহ কবুল করেন। তোফায়েল আহমদ 50,000 আল্লাহ কবুল করেন। সালে আহমদ 20,000 টাকা। এই উঠো কেন? শামীম আহমদ 25,000 আল্লাহ কবুল করেন। আব্দুল ওয়াদুদ নামের এক ভাই 25,000 টাকা আল্লাহ কবুল করেন। যারা উঠাচ্ছেন দ্রুত হাঁটেন, 50 জন লোক রাখবেন, এই 5-7 জনে হয়। আর ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে দিচ্ছেন মাঠে। যাই হোক, আপনারা ধৈর্যের সাথে বয়ান শুনতে থাকেন, শেষ দোয়া করে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।